প্রিয় দর্শক, এখন শ্রাবণ মাস চলছে আর আমরা সকলেই জানি এই শ্রাবণ মাস হলো মহাদেবের পূজার জন্য উৎসর্গিত। এই শ্রাবণ মাস থেকেই চতুর্মাস ব্রতও শুরু হয়ে যায়। তাই এই সময় আমাদের বিশেষ কিছু নিয়ম পালনের কথাও বলা হয়ে থাকে। তার সাথে সাথে আমাদের খাবারের মধ্যেও কিছু বিধিনিষেধ থেকে থাকে। তো আজকের এই পর্বে আমরা জেনে নেব শ্রাবণ মাসে আমরা কি কি খাবো আর কি কি খাওয়া উচিত নয়। এই সময় বহু ভক্তরা মহাদেবের পূজা করে থাকেন। বিভিন্ন শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালেন। অনেকে 16 সোমবারেরও ব্রত পালন করে থাকেন। অনেক আবার পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ আহার গ্রহণ করেন। এই শ্রাবণে যে সমস্ত ভক্তরা বাবার পূজা করছেন, ব্রত রাখছেন, তারা তো বটেই। এছাড়াও সাধারণ মানুষেরও এই শ্রাবণ মাসে সাত্ত্বিকভাবে জীবনযাপন করা উচিত। শ্রাবণ মাসে যেহেতু আর্দ্রতা খুবই বেড়ে যায় এবং সূর্যালোকেরও অভাব থেকে থাকে, তাই এই সময় খাবার খুব সহজেই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং আমাদেরও খাবারের হজমের সমস্যার সৃষ্টি হয়। তাই এই সময় যতটা সম্ভব তৈলাক্ত ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলাই উচিত। যে সমস্ত ভক্তরা এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পূজা করছেন, বাবার মাথায় জল ঢালছেন, তারা অবশ্যই চাল ও গমের তৈরি কোনো খাবার খাবেন না। তার পরিবর্তে কুটুর আটা, এছাড়া খেতে পারেন রাজগিরা, যেগুলি চাল ও গমের পরিবর্তে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবারের সামগ্রীর উৎস হিসেবেও ব্যবহার হয়ে থাকে, যা আমাদের মন এবং মস্তিষ্কের শান্তির জন্য ভালো। এছাড়া রয়েছে সাবুদানা। এই সাবুদানার সম্পর্কে আমাদের প্রায় সকলেরই জানা। এই সাবুদানা হিন্দু ধর্মের বিভিন্ন উপোসের সময় অনেকে খেয়ে থাকেন। এছাড়া বর্তমান সময়ে সাবুদানার খিচুড়িও অনেকে করে থাকেন। এই শ্রাবণ মাসে আমরা মসুর ডাল কখনোই গ্রহণ করব না। পরিবর্তে আমরা মুগ ডাল খেতে পারি, যেটি যে কোনো উপোসের সময়ই খাওয়া যায়। মোট কথা হলো, এই সময় আমরা যেসব খাবার খাবো তা যেন সহজপাচ্য হয়ে থাকে। তাই এই শ্রাবণ মাসে কখনোই মাছ, মাংস, ডিম এগুলি এড়িয়ে চলতে হবে। একদমই খাওয়া উচিত নয় এই শ্রাবণ মাসে। এছাড়া পেঁয়াজ ও রসুনেরও ব্যবহার আমরা খাবারের মধ্যে করব না। এই সময় মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। লাল মরিচের পরিবর্তে সবুজ মরিচ ব্যবহার করুন। এই সময়ে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এছাড়া বিট, গাজর ইত্যাদি খেতে পারবেন ও কচু জাতীয় যে কোনো খাবারই এই সময় খাওয়া যেতে পারে। এই শ্রাবণ মাসে কখনোই কোনো তামসিক খাবার খাওয়া উচিত নয়। এছাড়া এই সময় শাস্ত্রে বলা হয় দুধ না খাওয়ার জন্য। যেহেতু বহু ভক্ত বাবার মাথায় দুধ অর্পণ করে থাকেন, দুধ দিয়ে অভিষেক করা হয়ে থাকে, তাই দুধ এই শ্রাবণ মাসে খেতে বারণ করা হয়ে থাকে। এছাড়া এই সময়ে বেগুন এবং যে কোনো ধরনের পাতাওয়ালা শাকসবজি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এই বর্ষাতে এই সমস্ত গাছে প্রচুর কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়, যা খেলে আমাদের পেটের পক্ষে ক্ষতিকর হতে পারে। সাধারণ লবণের পরিবর্তে এই সময় সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া আমরা যে সমস্ত খাবার খেতে পারি তার মধ্যে প্রধান হচ্ছে ফল। ফল আমরা যে কোনো পূজাতেও গ্রহণ করে থাকি। বিশেষত ঋতুকালীন ফল অবশ্যই গ্রহণ করা উচিত, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে। এই শ্রাবণে যে সমস্ত ফল পাওয়া যায় তা অবশ্যই গ্রহণ করা উচিত। এছাড়া আমরা ড্রাই ফ্রুটসও খেতে পারি। মূল কথা হলো, আমরা এই শ্রাবণ মাসটা যতটা পারবো সাত্ত্বিক আহারই গ্রহণ করব। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।